আল্লাহ তাআলার কাছে চাইলে কেমন ভাবে মাফ করে আপনাদেরকে একটু ছোট্ট করে শোনাই। আল্লাহর একজন বান্দা ছিল, কিতাবের মধ্যে দেখলাম ওর চাইতে বড় মদখোর ওর জামানায় আর একটা মানুষও ছিল না। মদখোর 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 বুঝেন তো আপনারা? মদখোর মানে সারা দিন মদ পান করে পড়ে থাকতো। এইরকম একটা মানুষ একদিন সকালবেলা রাস্তা দিয়ে মদের বোতল নিয়ে হেঁটে চলে যাচ্ছে। যেতে 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 রাস্তার মাঝখানে একটা এরকম কাগজের টুকরা দেখতে পেয়েছে। দেখতে পাওয়ার পরে কাগজটা দেখছে কেমন জানি বেঁকা বেঁকা লেখা। কাগজটা তুলে নিয়েছে। আরে এটা তো মনে হচ্ছে আরবি লেখা। না, এই কাগজটা ফেলে রাখা ঠিক হবে না। যদিও আমি নামাজ না পড়ি, আমি তো মুসলমানের সন্তান, আমি তো মদ পান করি ঠিক আছে, কিন্তু আমি তো মুসলমানের সন্তান, কাগজটা ফেলে রাখা ঠিক হবে না। কাগজটা উঠিয়ে নিয়ে একটু চুমু দিলেন। চুমু দেওয়ার পরে মদের আড্ডাখানায় না গিয়ে আবার বাড়ি চলে গেল। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। বাড়িতে যাওয়ার পর আম্মা জানকে ডাক দিয়া বললেন, আম্মা জান। বলে, কি রে বেটা? আমি রাস্তা দিয়া যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তার মাঝখানে দেখলাম এই কাগজের টুকরাটা পড়েছিল। মাগো মা, তো কি হয়েছে? কাগজের টুকরাটা কি হয়েছে? বলে, আম্মা জান, এই কাগজের মধ্যে আমি দেখলাম হয়তো কোনো আরবি লেখা কাগজের মধ্যে আছে। মাগো, আপনি কাগজের টুকরাটা একটু সম্মানের সাথে উপরে উঠায়া রাখেন। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আম্মা জান কাগজের টুকরাটা নিলেন। নেওয়ার পরে দেখলেন সত্যিই তো আরবি লেখা। আম্মা জান একটা চুমু দিলেন। চুমু দেওয়ার পরে তাকের উপরে তুলে রাখলেন। তুলে রাখার পরে আমার বন্ধুরা ভাইয়েরা, ওই আল্লাহর বান্দা মদখোর, নাম ছিল তার বিশরে হাফি। এই বিশরে হাফি নামের মানুষটা আবার মদের বোতলটা বের করলো। মদের বোতল বের করে কাগজের টুকরাটা দিয়ে আবার সে মদের আড্ডাখানায় চলে গেল। মদের আড্ডাখানায় যাওয়ার পর তার এলাকার আরো 10 থেকে 12টা বন্ধু আছে। সমস্ত বন্ধু মিলে, আমার বন্ধুরা, সমস্ত বন্ধুরা মিলে তারা মদ পান করলো। মদ পান করার পরে তারা ঘরের মধ্যে দরজা লাগাইয়া দিয়া তারা মাতাল হয়ে পড়ে আছে। দিন চলে গেল, সারা দিন কোনো খবর নাই, মাতাল হয়ে পড়ে আছে। আমার বন্ধুরা ভাইয়েরা, ওই জামানায় আল্লাহর একজন খাঁটি ওলি ছিল। আল্লাহর একজন ওলি ছিল, নাম তার হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরতে হাসান বসরি ওই দিন তিনি এশার নামাজ পড়ে যেই বিছানায় শুয়ে গেছেন, বিছানায় শুয়ে যাওয়ার পর ঘুম যখন এসে গেছে, আমার আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানায় দিচ্ছেন, এ হাসান, না রে না, আর ঘুমায়ো না, আর ঘুমায়ো না, যাও যাও তোমার এলাকার মদের আড্ডাখানায় যাও। তোমার এলাকায় মদের আড্ডাখানায় দেখো আমার একজন বান্দা মদ পান করে পড়ে আছে। এ হাসান, যাও, তাড়াতাড়ি যাও, আমার হাসান, আমার একজন মদখোর বান্দা মদ পান করে পড়ে আছে, নাম তার বিশরে হাফি। যাও রে যাও, ও হাসান, তার একটা খুশির সংবাদ শোনায়া দাও। খুশির সংবাদটা হলো, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, মদের আড্ডাখানায় পড়ে আছে, আবার আল্লাহ বলছেন সব গুনাহ মাফ করে দিয়েছি। ঘটনা কি? হাসান বসরি ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর চিন্তায় পড়ে গেলেন, আহারে, আল্লাহ তাআলা তো বলছেন মদের আড্ডাখানায় মদ পান করে আছে, আবার তাকে মাফ করে দিয়েছে। ঘটনা তো বুঝলাম না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তড়িগড়ি করে ঘুম থেকে উঠার পরে তিনি চলে গেলেন মদের আড্ডাখানায়। মদের আড্ডাখানায় যাওয়ার পরে দরজা ঠক ঠক করে যখন আওয়াজ দেওয়া হলো, আমার বন্ধুরা ভাইয়েরা, আওয়াজ দেওয়ার পর একজন মাতাল উঠে চলে এসেছে। আসার পরে বলতেছে, ও ভাইয়েরা কে আছো বলো বলো, ও ভাইয়েরা কে আছো বলো। একজন মানুষ চলে আসলো। আসার পরে বলছে, হুজুর কি ব্যাপার, আপনি কেন মদের আড্ডাখানায়? ও হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও ভাই, বলো বলো, তোমার মদের আড্ডাখানায় আমি একজনকে খুঁজতে এসেছি, যার নাম হলো বিশরে হাফি। এই ভাই, বলো তো তোমাদের এই মদের আড্ডাখানায় বিশরে হাফি কার নাম? আমার ভাইয়েরা বন্ধুরা,
ওই মানুষটা বলল, হুজুর গো, ওই যে দূরে একটা মানুষ মদ পান করে একদম যেমন তেমন ভাবে পড়ে আছে, ওই মানুষটার নাম হলো বিশিরে হাফি। হুজুর গো, ওই মানুষটাই বিশিরে হাফি। হাসান বসরি বললেন, ভাই ওকে তাড়াতাড়ি ডাকো, ওর সাথে আমার একটু কথা আছে। তাড়াতাড়ি ডাকা হলো। ডাকার পরে আমার ভাইয়েরা বন্ধুরা বিশিরে হাফি হুজুরের সামনে টলতে টলতে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, হুজুর গো, কি ব্যাপার কি ব্যাপার, আপনি কেন মদের আড্ডাখানায় কেন আসলেন বলেন? বলে, তোমার নাম কি? বলে, আমার নাম বিশিরে হাফি, তোমার সাথে আমার একটু কথা আছে, এই জন্য আমি আসলাম, একটু সাইডে আসো। সাইডে আসার পর আমার বন্ধুরা হাসান বসরি বলছে, বিশিরে হাফি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, অনুরোধ, তোমাকে কথার উত্তরটা দেওয়া লাগবে। হাসান বসরি যখন এই কথা বলেছেন, বিশিরে হাফি বলছেন, কি কথা আপনি বলবেন বলেন। আমার বন্ধুরা বিশিরে হাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়িয়ে আছেন। হাসান বসরি বলছেন, ও বিশিরে হাফি, বলো তুমি জীবনে কি এমন আমল তুমি করেছো, বলো কি এমন আমল তুমি করো বলো। হযরতে বিশিরে হাফি বলতেছেন, না গো হুজুর, না, আমি তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, জীবনেও রোজা করি নাই, জীবনেও দান খয়রাত করি নাই, জীবনে কোনো ভালো কাজ আমি করি না। আমার ভাইয়েরা বন্ধুরা এই কথা বলার পরে হাসান বসরি বললেন, না রে ভাই, না, তুমি তো ভালো আমল নিশ্চয় করো, তুমি কি এমন আমল করেছো বলো, যার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে একটা খুশির সংবাদ দিয়েছে। এই খুশির সংবাদটা একটু পরে তোমারে বলবো, যদি তুমি আমারে বলতে পারো কি আমল তুমি করো, আমারে বলো। হাসান বসরি যখন এই কথা বলেছেন, বিশিরে হাফি বলছেন, হুজুর গো, আমি তো জীবনেও নামাজ পড়ি না, একটু চিন্তা করতে দেন। 1 মিনিট চিন্তা করার পর তিনি বলতেছেন, হুজুর গো, সকাল বেলায় আমার মনে পড়েছে, মনে হয় এটাই কোনো ভালো আমল আমার হয়ে যেতে পারে। জীবনে নামাজ পড়ি না, তবে সকাল বেলায় যখন মদের আড্ডাখানায় মদ পান করতে আসছিলাম, দেখলাম রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পড়েছিল, কাগজের মধ্যে আরবি লেখা ছিল। এই কাগজের টুকরাটা আমি তুলে রাখেছি, আমি সম্মানের সাথে চুমু দিয়ে যখন তুলে রাখলাম, আমার ও মুসলমান দরদিরা, বিশিরে হাফি তিনি বলতেছেন, হুজুর গো, আমি কাগজের টুকরাটা তুলেছি, এটাই মনে হয় কোনো ভালো আমল হয়ে যেতে পারে। হাসান বসরি বললেন, ঘটনা কি সত্য? চলো তোমার বাড়ি, চলো কাগজের টুকরাটা দেখবো, কাগজের টুকরাটা দেখবো বলে হাসান বসরি বিশিরে হাফিরে নিয়ে বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বিশিরে হাফি আম্মা জানকে ডাক দেয়া বলতেছে, মা গো, ও মা, ও মা, সকাল বেলায় যে কাগজের টুকরাটা আপনারে দিলাম, ওই কাগজের টুকরাটা আমার একটু দেন, আমার এলাকার হুজুর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কাগজটা দেখবে। আমার বন্ধুরা ভাইরা, কাগজটা না হলো, বাইরে হাসান বসরি দাঁড়ায় আছেন, বা হাসান বসরির হাতে কাগজের টুকরাটা বিশিরে হাফি এনে দিল। দেওয়ার পরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন কাগজের টুকরাটা এইরকম ভাবে যখন খুললেন, খোলার পরে তেনার হাসান বসরি যখন কাগজটা খুলেছে, খোলার পরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আমার মুসলমান বন্ধুরা, হাসান বসরি বলে, বিশিরে হাফিরে, তোমার কপাল বড় ভালো, তোমার কপাল বড় ভালো, তুমি কি জানো কাগজের মধ্যে কি লেখা আছে? তুমি কি জানো বলো? বল। না হুজুর, আমি তো জানি না কাগজের মধ্যে কি লেখা আছে। হাসান বসরি বলে, বিশিরে হাফিরে, এই কাগজের মধ্যে যেই কথাটা লেখা আছে সেইটা হলো কুরআন শরীফের সর্বপ্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ বিশিরে হাফি, তোমার এই কাগজের টুকরাটা তুলে রাখা আমার আল্লাহ তাআলার এত পছন্দ হয়ে গেছে, এত পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা আমারে স্বপ্নের মাধ্যমে জানায় দিয়েছে, রে বিশিরে হাফি, তোমার জীবনে যত গুনাহ ছিল, তোমার জীবনে যত ছোট বড় জানা অজানায় লুকায়িত প্রকাশ্য গুনাহ ছিল, আমার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তোমার গুনাহগুলো maaf করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই বিশিরে হাফি, তোমার এই কাগজের টুকরাটা তুলে রাখা আমার আল্লাহর এত পছন্দ হয়েছে, তুমি নামাজ পড়ো না কি হয়েছে, তুমি রোজা করো নি কি হয়েছে, তুমি যাকাত দাও না কি হয়েছে, তুমি মদ পান করো কি হয়েছে, এই বিশিরে হাফি,
তোমার কাগজের টুকরাটা তুলে রাখা আল্লাহর এত পছন্দ হয়েছে, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এইটা শোনানোর একটাই উদ্দেশ্য, আপনাদেরকে বলেন বিশরে হাফি যদি একটা কাগজের টুকরা তুলে যদি মাফ নিতে পারে, আমার সমাজে তো এত বড় মদখোর নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না এমনটা তো না। আমার বন্ধুরা ভাইয়েরা, আমরা তো জুম্মার নামাজও কমসে কম পড়ি, তাহলে আমরা যদি আল্লাহর কাছে ডাক দিয়া বলি, আল্লাহ গো জীবনে বহু অন্যায় করেছি, নামাজ ছেড়েছি, আল্লাহ গো আর নামাজ ছাড়বো না, তুমি মাফ করে দাও, বলেন আল্লাহ মাফ করবে না? কথা বলেন, মাফ করবে না? মাফ করবে। ও ভাইরা বন্ধুরা, তাইলে আসেন আর কেন মানুষের কষ্ট দিব, আর পরনিন্দা পরচর্চা, চায়ের দোকানে বসে গীবত গিল্লা, মসজিদে আজান হলে নামাজ ছেড়ে দেয়। কিছু মানুষ আছে এরা ডাক্তারের আদেশ পালন করার জন্য, নিজের শরীরকে ঠিক রাখার জন্য আজানের আগে রাস্তায় দৌড় দেয়, কিন্তু আজান শোনার পরে মসজিদে যায় না। এমন মানুষ আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, আপনাদেরকে বলবো, মসজিদে আজান হবে, আপনি মুসলমান মসজিদে যাবেন না, আল্লাহ আপনার দ্বারাই কষ্ট পায়। চায়ের দোকানে বসে গীবত শুরু করেছে, ওই অমুক পাড়ার সাতটা মানুষের টাকা মেরে মেরে খায়, ওই অমুক জন অমুক তো তমুক, গল্প আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি আছে, মুখে মাথায় টুপি আছে, চায়ের দোকানে বসে গীবত করে। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আর হজ করে আসেন, চায়ের দোকানে বসে যদি আপনি গীবত করেন, গিল্লা করেন, আপনার নামাজ রোজার কোনো কাজ আসবে না। বিশ্বনবী বলেছেন, তুমি মুসলমান তখন হবা তখন তুমি মুসলমান। মুসলমানের সংজ্ঞা বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বিশ্বনবী বলেন, তুমি মুসলমান তখন যখন দেখবা তোমার হাতের দ্বারায় আর তোমার জবানের দ্বারায় পাশের মানুষটা হেফাজতে থাকে। এখন আমার জবানের দ্বারাই, আমার সমাজের মানুষের জবানের দ্বারাই পাশের মানুষটা মনে হয় হেফাজতে থাকে। কি পরিমাণে হেফাজতে থাকে তা বোঝা যায় সকালবেলায় চায়ের দোকানে আর মাসানে গেলে। চায়ের দোকানে এমন এমন মানুষ সকালবেলায় বসে, বুঝলেন, মনে হয় নাসা, মানে ওই নাসা বৈজ্ঞানিকের ভিতরে এত বড় বিজ্ঞান নাই, এমন এমন আজব আজব আজগুবি কথা আমরা শুনতে পাই। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলবো, সময় আমাদের হাতে বেশি নাই, মৃত্যু তো একদিন হবেই হবে, তবে আল্লাহ যে এখনো পর্যন্ত একটা মিনিটের জন্য আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এটাই বড় আশ্চর্যের ঘটনা। বড় আশ্চর্যের বিষয় হলো, এখনো যে একটা মিনিট আমি বেঁচে আছি, এটাই তো বড় আশ্চর্যের। আর মরতে তো একদিন হবে, সবাই মরবে, মৃত্যুটা চিরন্তন সত্য, কিন্তু এখনো যে বেঁচে আছি, এটা বড় আশ্চর্যের বিষয়। আজকে আপনি মরে যান, আপনি একটু চিন্তা করেন তো, বিছানায় আজকে যাবেন, দিয়ে বালিশে মাথাটা লাগিয়ে একটু চিন্তা করবেন, দিয়ে মনে মনে চিন্তা করবেন আমি ইসমাইল মরে গেছি, দিয়ে আপনি একটু চিন্তা করবেন, দেখবেন যে আমার পাড়ার মানুষের কোনো অসুবিধা হচ্ছে আমি মরে যাওয়ার পর। আপনি চিন্তা করবেন আমার বাড়ির মানুষের কোনো অসুবিধা হচ্ছে, আমি নাই তো, দেখবেন কারো অসুবিধা হচ্ছে না, কারো অসুবিধা হচ্ছে না। আপনি চলে গেছেন, আপনারটা নিয়ে আপনি চলে গেছেন, কি নিয়ে গেছেন সেটা আপনি জবাব দিবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলছি আপনারা একটু বুঝার চেষ্টা করেন, একটু বুঝার চেষ্টা করেন। আর কত বুঝাবো আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা তো মুসলমান, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। যদি মানুষকে কষ্ট দিই তাইলে সবকিছু বৃথা। বলেন, আমি মানুষকেও কষ্ট দিব, আবার নামাজও পড়বো, কবুল হবে? কথা বলেন না কেন, কবুল হবে? কেন হবে না? আপনি শুনেন, আপনি হাদিসে আসেন না, আপনি একটু হাদিসে আসেন। নবীজি বলছেন, তোমরা যে ধর্ম করে চিল্লাও, ধর্ম কি তোমরা জানো? তোমরা কি মনে করছো শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া ধর্ম? তোমরা কি মনে করছো রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার নাম ধর্ম? তোমরা কি মনে করছো? তোমরা মনে করছো হজ করার নাম ধর্ম? ও মুসলমান, শুনে নাও ধর্ম কাকে বলে। আমার নবীজি বুখারী শরীফে বলছেন,
আচ্ছা, আল্লাহর নবী বলছেন তুমি ধর্ম কি জানো? বিশ্বনবী বলছেন ধর্ম হলো পৃথিবীতে সবচাইতে বড় ধর্ম আর দিন আর নাসিহা, পৃথিবীতে সবচাইতে বড় ধর্ম মানুষকে ভালোবাসা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবচাইতে বড় ধর্ম মানুষকে ভালোবাসা। আমার ভাইয়েরা বন্ধুরা, আমাদের বক্তা সাহেব চলে এসেছেন, আর বাড়াচ্ছি না। তবে সর্বশেষ কথা, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ করে, মানুষের মতো মানুষ করে না। আর মানুষের মতো মানুষ হওয়ার দায়িত্ব আমাদের। এজন্য আল্লাহ কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন, নবীর আদর্শ দিয়েছেন। এইগুলা দিয়ে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। তারপরে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আল্লাহর কাছে তওবা করে আমরা বিদায় নিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলার চাইতে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যেই নবীর আদর্শের কথা বললাম, সেই নবী সম্পর্কে একটা গজল বলে আমি চলে যাব। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা